আসসালামু আলাইকুম। আরএস আর্টম্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদের মাঝে আজকে বাড়ি এঁকে দেখাবো শুধু স্কেল এবং পেন্সিল দিয়ে। তো দাগ কেটে নিলাম, সেটা বাড়ি আঁকানোর জন্য এটা দোতলা বাড়ি আঁকাবো। তার জন্য নিচে বারান্দার দাগ দিয়ে নিচ্ছি। তো সাইডেরটা দাগ দিয়ে এটা একটু কালো করে দেব। এটা ঘরের শেপ দিচ্ছি। তো এটা আমি মাঝে গ্যাপ রেখেছি, সেটা বারান্দা দেওয়ার জন্য। এটা বারান্দার খুঁটি দিলাম, এটা খুঁটি, ব্যাস। খুঁটিটা একটু নিচে এঁকে দিই, এটা একটু বড় করে দিলাম যাতে নিচ থেকে বারান্দাটা বোঝাতে সুন্দর লাগে। এটা বারান্দা আর ঘরের মাঝ বরাবর দাগ কেটে নিতে হবে, মনে রাখতে হবে। তো অবশ্যই এটা নিচে একটু বাড়িটা উঁচা দেখানোর জন্য নিচের অংশটা করে নিলাম। দরজা আঁকলাম, জানালাটা এঁকে দিচ্ছি। জানালাটা এঁকে তারপরে বারান্দার এই ভাঁজটা লাগিয়ে দিলাম। আমি ঘরের মাঝ দিয়ে একটু ফুল দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন। তো এটা বাঁশের একটু গিরি দিয়ে দিলাম। তো নিচের অংশটা কালো করে দিচ্ছি, সেটা একটু উঁচা দেখাবে, এজন্য একটু ওসার করে দিলাম। একটু ওসার কম হয়ে গেছে, তার জন্য বড় করে দিলাম। তো এটাকে কালো করতে হবে। এটা নিচের অংশ মেঝে, তার জন্য কালো করে দিলাম। জানালা আঁকছি, এই তো ব্যাস। এটা নিচের সাইডটা বোঝানোর জন্য একটু কালো করে দিচ্ছি। ব্যাস। টিনের দিয়ে শুধু দাগ কেটে নিচ্ছি যাতে এটা টিন বোঝা যায়, টিনের মতো। ব্যাস, উপর দিয়ে একটু কালার করে দিচ্ছি যাতে কালো লাগে। তো নিচের দোতলা ঘর, তো তাই নিচেরটাও কালার করে দিচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবার কাছে শুভকামনা। আপনারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই চান না, এটা কি ঠিক? আপনার একটি সাবস্ক্রাইবার হতে পারে আমার জীবনের উপরে ওঠার সিঁড়ি এবং লক্ষ্য। তো আশা করছি আপনাদের ভালো কিছু উপহার দেবো। এটা সিঁড়ি আঁকাচ্ছি। তো সিঁড়ি আঁকানোর জন্য নিচের অংশটা কালো করে দিচ্ছি, এটা স্পষ্ট বোঝানোর জন্য। তো সাইডটা একটু চিকন হয়ে গেছে, তো মোটা করার জন্য একটু কালো করে দিলাম, উঁচা করে দিলাম বাড়িটার পুরে যাতে বোঝা যায় সেটার জন্য। তো দেখতে পাচ্ছেন। আর সিনারি আঁকতে গেলে অবশ্যই আপনাকে গাছ আঁকতে হবে, গাছ আঁকা শিখতে হবে। তো সাইডটা একটু ঠিক করে কালো করে দিচ্ছি, এটা পিছন সাইড বোঝানোর জন্য। তো আমি এটার মাঝে একটি বেড়া দিয়ে দেব বাড়ির পিছন সাইড দিয়ে। তো এটা বাঁশের খুঁটি, ব্যাস। এই তো দেখুন, বেড়া হয়ে গেল। তো এপাশে হালকা করে দাগ করে দিচ্ছি, সেটা মাটি বোঝানোর জন্য। এই তো দেখুন, এটা মেঝেটাও একটু কালার করে দিই যাতে এটা হালকা বোঝা যায়, ব্যাস। তো এপাশে আমি দুইটা চিকন করে দাগ কেটে নিচ্ছি। এটা নারিকেল গাছ আঁকাবো। নারিকেল গাছ আঁকানো কিন্তু একেবারে ইজি, চাইলে আপনিও পারবেন, খুবই সহজ। তো এটা দাগ কেটে এভাবে, ব্যাস, এইভাবে পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো জাস্ট শুধু এই পেন্সিল দিয়ে টানলেই সুন্দর গাছ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, যা এভাবে জাস্ট একটু বেশি করে এটা একটু কালো করে দিই, ব্যাস। এই তো হয়ে গেল নারিকেল গাছ। তো নারিকেল গাছ শেষ। তো এপাশে কেমন ফাঁকা দেখাচ্ছে। তো এপাশে কি করা যায়, এর পাশে কয়েকটা গাছ করে দিই, ব্যাস। তাহলে এভাবে টান দিয়ে
একটু ব্যাস খালি এমনটি করে দিলে হয়ে গেল। এটা ৩টা দিলাম। এটা ঝাউ গাছের মতো। এটার ডালপালা একটু এঁকে দিই। ব্যাস এমন করে দিলে ডালপালা বোঝা যাবে। দেখুন ঝাউ গাছগুলো কত সুন্দর। ব্যাস নিচের দিয়ে একটু মাটি বোঝাতে এমনটি করে দিলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।